আজকের সমাজ কেন জানি এমন হলো ভাই, নিজের স্বার্থে পরের ক্ষতি করেছে যে সবাই। পরের সুখ দেখে যেন নিজের গা জ্বলে, অন্তরের বিষ রেখে সবাই মিষ্টি কথা বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তিতা ছাড়া করলার রং সবুজ রেখে কিভাবে করলা ভাজি করা যায়, আজকের ভিডিওতে সেটাই থাকছে। এই করলা ভাজিটি খেতে কিন্তু অনেক মজার। আলু দিয়ে যদি সুন্দর করে এভাবে ভাজা যায় তাহলে বাসার সবাই কিন্তু পছন্দ করবে। তো এই যে আমি এখানে কিছু করলা কেটে নিয়েছি এরকম গোল গোল করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলাও করি নাই, মিডিয়াম সাইজে কেটেছি। আর এই যে সাথে এখানে নিয়ে নিয়েছি কিছু আলু। করলাটাকে আমি এখন একটু হালকা লবণ মাখিয়ে কিছুক্ষণ হাত দিয়ে চটকে নিব। হাত দিয়ে চটকে আমি করলার তিতাটা বের করে ফেলবো। এভাবে যদি করলার তিতাটা বের করে ফেলা হয় তাহলে কিন্তু করলা ভাজির পরে খেতে একেবারেই তিতা লাগে না। অনেকেই ভাবতে পারেন এভাবে চটকালে করলাটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আসলে না, করলাটা নষ্ট হবে না। এই যে দেখেন আমি চটকানোর পরেও কতটা সুন্দর আছে। করলাটা একটু নরম হয়ে যায় কিন্তু আস্তই থাকে, ভেঙে যায় না, দেখতে সুন্দর লাগে আর খেতেও ভীষণ মজার। এভাবে চটকানোর পরে করলাটার একেবারেই তিতো থাকে না। আর এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলুটা। এভাবে আলু দিয়ে করলা ভাজি করলে খেতে কিন্তু বেশ মজার হয়, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচটা। আর তারপরে স্বাদ মতো লবণ এবং একটু হলুদ দিয়ে আমি করলাটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অনেকেই তিতোর কারণে করলা ভাজি খেতে চায় না, কিন্তু আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন সকলেই খেয়ে নিবে। তো এই যে এখানে আমি করলাটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব, তারপর চলে যাব ভাজি করতে। এই যে আমি রান্না করতে চলে আসছি, কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। আর এখন আমি মাখিয়ে রাখা করলাটাকে দিয়ে দিব। করলা ভাজি করার সময় ঢাকনা দিয়ে একেবারেই ঢেকে দিবেন না, তাহলে কিন্তু করলা তিতো লাগবে। আমি কিন্তু ঢেকে দেই নাই, করলাটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, এজন্য ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি করলা ভাজি করার সময় একেবারেই ঢাকনা দিয়ে ঢেকে রাখি নাই, এজন্য দেখতে পাচ্ছেন আমার ভাজিটি কত সুন্দর সবুজ দেখাচ্ছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। আপনারা এভাবে ঢাকনা ছাড়াই রান্না করবেন, তাহলে দেখবেন আপনাদের করলা ভাজিও এরকম সবুজ থাকবে।
আমার করলা ভাজি রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, মাশাল্লাহ। এখন আমি একটা পাত্রে পরিবেশন করছি, আপনারা দেখেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে আরও বেশি মজার। আমার করলা কিন্তু সবুজ আছে, এটার কালার নষ্ট হয় নাই। আপনারা এভাবে ভাজি করবেন, দেখবেন সকলেই খুব পছন্দ করবে। করলা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা সবজি। করলা আমাদের রক্তের সুগার নিয়ন্ত্রণ করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, ওজন কমাতেও করলা ভীষণ ভূমিকা পালন করে। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজম শক্তিও বৃদ্ধি করে। ত্বক ও চুলের যত্নে করলার কিন্তু ভূমিকা রয়েছে। তাছাড়া যারা শ্বাসকষ্টের রোগে ভোগেন তাদের জন্য কিন্তু করলা একটি ভীষণ উপকারী একটা সবজি। যাদের শরীরে অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং শ্বাসরোগ রয়েছে তারা যদি পানির সাথে মধু এবং করলার রস মিশিয়ে খান তাহলে কিন্তু অনেকটাই উপকার পাবেন। করলা এমনই একটি উপকারী সবজি যা বিভিন্ন ধরনের অসুখ থেকে আমাদের মুক্তি দেয়। আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।